২০০১ সালে রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে এভাবেই বিস্ফোরিত হয় শক্তিশালী বোমা। ঘটনাস্থলেই ৭ জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩ জন। ঘটনার দিনই হত্যা ও বিস্ফোরক আইনে রমনা থানায় ২টি মামলা করে পুলিশ। দীর্ঘ ১৩ বছর পর ২০১৪ সালে বিচার শেষে হত্যা মামলায় রায় ঘোষণা করেন আদালত। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ ৮ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলায় ৯ আসামি কারাগারে এবং ৪ আসামি এখনও পলাতক রয়েছে। এছাড়া ২০১৭ সালে অপর এক মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে নিম্ন আদালতে রায়ের প্রায় ৫ বছর পরও উচ্চ আদালতে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় ক্ষুব্ধ সাংস্কৃতিক ব্যক্তিরা। নৃশংস হামলায় অনেক সাধারণ মানুষের জীবন কিন্তু আমরা হারিয়েছি, কিন্তু দুঃখজনক যে ১৮ বছর পার হয়ে গেল এই ঘটনার বিচারিক প্রক্রিয়াই এখনো শেষ হলো না। এর চাইতে বেদনাদায়ক তো আর কিছুই হতে পারে না। তাই মনে করি যে এই ধরনের বিচার করতে হলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, রাষ্ট্রপক্ষ সঠিক সময়ে সাক্ষী হাজির করতে না পারায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন আসামিরা। রাষ্ট্রপক্ষ মনে করে যে এই মামলাটা বিচার করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই, এই কারণেই তাদেরকে সাক্ষী আনে না। সাক্ষী নেয় এনে মামলাগুলো যেন বিচার বিলম্বিত হয়, আসামিরা যেন হাজতে থাকে, এই কারণে তারা বিলম্বিত করছে। হত্যা মামলাটি উচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। ডেথ রেফারেন্স শুনানি শুরু হয়েছিল, তারপর এটা একটি বেঞ্চের একজন জজ বোধহয় বিব্রত হয়েছেন, সেই কারণে এটা আবার আউট লিস্টের বাইরে চলে গেছে। আবার এটা শুনানি হবে, এই ব্যাপারে প্রধান বিচারপতির গোচরের বিষয়টা আমি আনব। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মোট ৮৪ আসামির মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র ২৫ জনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।